২০১০ সাল ছিল শেয়ার বাজারে সবচেয়ে উত্তেজনার নাম। বাজারের ঊর্ধ্বগতির পারদে তাল মেলাতে মানুষ সম্পদ বন্ধক আর গয়না বিক্রির টাকা নিয়ে আসে পুঁজিবাজারে। শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়ে পথে বসে অনেক বিনিয়োগকারী। তথ্য বিশ্লেষণে দেখা যায় মোট ১৬,৮৯৪ কোটি টাকার মার্জিন ঋণ দেওয়া হয়, যেখানে ১৪২টি ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রায় ৩৫,৫০০ বিও অ্যাকাউন্ট নেগেটিভ ইকুইটিতে রয়েছে। মোট ঘাটতি ১০,৫০ কোটি টাকার বেশি। এমন অবস্থায় সমপরিমাণ টাকা প্রণোদনা মডেল চালু করে সরকার। একইভাবে বাজার ফেরাতে ১৫ বছর পর আবারও শেয়ার বাজারে ৫ ব্যাংকের পর বন্ধ হতে যাওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদেরও ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে সরকার। অ্যাকাউন্টিং প্রসিডিউর অনুযায়ী এই শেয়ারগুলো জিরো হওয়ার কথা। ব্যাংকের ক্ষেত্রে তাই। বাংলাদেশ ব্যাংক সে কাজটাই করেছে। অনেকের কাছে, সাধারণ মানুষের কাছে এটা অমানবিক বলে বিবেচিত হতে পারে, কারণ তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু রাষ্ট্র আবার এই বিষয়টি, সরকার এটাকে অ্যাড্রেস করেছে। একই ঘটনা এনবিএফ এর ক্ষেত্রে ঘটতে পারে। ক্ষতিপূরণের আর্থিক মূল্য যত ক্ষুদ্রই হোক, আর্থিক খাত বিশ্লেষকদের মতে এমন চর্চা শেয়ার বাজার দেখভালের দায়িত্বে থাকা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা চাপা দেয়া, যেভাবে জবাবদিহিতায় আসেনি ২০১০ সালের শেয়ার বাজার কেলেঙ্কারির পরও। কোম্পানিগুলোকে আপনারা ঠিকমতো রেগুলেট করেন না, যার জন্য কোম্পানিগুলি অপকর্ম করতে সাহস পেয়েছে। রেগুলেটরদেরও নিশ্চয়ই কিছু দায়িত্ব আছে এবং কিছু আপনার রেসপন্সিবিলিটি ছিল, সেগুলো তারা পালন করে নাই। এবং যে যখনই তার প্রতি অঙ্গুলি নির্দেশ করা হয় তখনই সে বলে আচ্ছা ঠিক আছে আমি কিছু দিব। তো সুতরাং এই যে কোনো মার্কেট ফল করার পিছনে রেগুলেটরও দায়িত্ব আছে এবং রেগুলেটর শুড বি পানিশড। শুধুমাত্র ইনভেস্টররা না, শুধুমাত্র কোম্পানি ওনাররা না, ইভেন দ্য রেগুলেটর শুড অলসো বি পানিশড। এবং ওইটা হলে কিন্তু দেখবেন এই সমস্ত জিনিসপত্র কমে যাবে। এনবিএফআই এর অবসায়নের এই পদক্ষেপে সরকারি কোষাগার থেকে অন্তত ১০ থেকে ১২,০০০ কোটি টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ঘাটতি বাজেটের দেশে ক্ষতিপূরণের এই অর্থ দিতে হবে কোনো খাত থেকে কাটছাঁট করে, অথবা কর থেকে, অথবা টাকা ছাপিয়ে, যার মূল্য বৃহৎ অংশের মানুষের যাপিত জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষা যেতে পারতো, হেলথে যেতে পারতো, আপনার ডেভেলপমেন্ট বাজেটে যেতে পারতো। এটা তো এই টাকাটা তো একটা ইকোনমিতে কোনো একটার পাপের শাস্তি সাধারণ জনগণ পাচ্ছে। এটা আপনি এখন যাকে রেসপন্সিবল করেন, সিস্টেমকে করেন, রেগুলেটরকে করেন, যাকেই করেন। এই মার্কেটে যারা আসছেন তাদেরকে লস বিয়ার করতে হবে। এখন আপনি শুধু রিটার্নটাই নেবেন, লসটা বিয়ার করতে চাবেন না, সেটা হয় না। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের আওতায় আসছে ফার্স্ট ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স। এছাড়া আরও ১১টি দুর্বল প্রতিষ্ঠান চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকদের মতে শেয়ার বাজারে বিনিয়োগের ঝুঁকি কমাতে বিনিয়োগকারীদেরই কোম্পানির পোর্টফোলিও দেখে বিনিয়োগ করার চর্চা ব্যক্তির ক্ষতি কমাতে পারে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।